বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে রোজার বা আসিয়াম নিয়ে যে কয়েকটি আয়াত নাজিল করা হয়েছে, সূরা আল বাকারা আয়াত ১৮৩। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আয়াত ১৮৪। নির্দিষ্ট কয়েকদিন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্যদিন সেই সংখ্যা পূরণ করবে। আর যারা কষ্টসাধ্য অবস্থায় তা পালন করবে তাদের জন্য রয়েছে একজন মিসকিনকে খাবার দেওয়ার ফিদিয়া। তবে যে স্বেচ্ছায় বেশি ভালো কাজ করবে তা তার জন্য উত্তম। আর তোমরা যদি বুঝতে তবে রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। আয়াত ১৮৫। রমজান মাস, যাতে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এতে রোজা রাখে। তবে কেউ অসুস্থ বা সফরে থাকলে অন্য দিন সেই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না, যাতে তোমরা নির্দিষ্ট সংখ্যা পূরণ করো এবং তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। আয়াত ১৮৮। আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, আমি তো নিকটেই আছি, আমি প্রার্থনাকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার আহ্বানে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে। আয়াত ১২৭। রোজা রাত্রি রোজার রাত্রিতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে, তাই তিনি তোমাদের তওবা কবুল করেছেন ও ক্ষমা করেছেন। অতএব এখন তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা অনুসন্ধান করো। আর খাও ও পান করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো।